হাই এভরিওয়ান, আজকে আমরা ব্রাঞ্চ এবং নোড সম্পর্কে জানব। তো এ ব্রাঞ্চ রিপ্রেজেন্টস এ সিঙ্গেল এলিমেন্ট সাচ এজ ভোল্টেজ সোর্স অর এ রেজিস্টর। তো আমরা যদি দেখি এই সার্কিটে 10 ভোল্ট, এটা একটা ভোল্টেজ সোর্স, 5 ওহম, এটা একটা রেজিস্টর, 2 ওহম, 3 ওহম, এই সবগুলোই হচ্ছে এক একটা ব্রাঞ্চ। দেন যদি হচ্ছে নোডে আসি, তাহলে হচ্ছে এ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। তো এখানে দেখি এই পয়েন্টে হচ্ছে আমার 5 ওহম এবং হচ্ছে 10 ভোল্ট, এই দুইটা কানেক্টেড হয়েছে। তো দুইটা ব্রাঞ্চের যে জায়গায় হচ্ছে মিলে সেটাকে আমরা নোড বলি। বুঝতে পারলাম? তাহলে আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে একটা সার্কিট দিয়ে দিল, এই সার্কিটে আমার হচ্ছে কয়টা ব্রাঞ্চ আছে, কয়টা নোড আছে। তো এইখানে যদি আমরা ক্যালকুলেট করি, ফার্স্টে যদি ব্রাঞ্চ ক্যালকুলেট করি, তাহলে জাস্ট আমরা ব্রাঞ্চ সংখ্যার সমান হচ্ছে আমাদের কয়টা এলিমেন্ট আছে সেটা। তো এখানে আমরা গুনি 1, 2, 3, 4 এবং 5। তাহলে এখানে টোটাল ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 5। তারপর নোড আমরা ক্যালকুলেট করি। নোড যদি ক্যালকুলেট করি 1, 2, 3। এখন বলতে পারো তোমরা যে এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এই দুইটা আলাদা নোড, দেন হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কারণ এখানেও তো হচ্ছে এলিমেন্টসগুলো হচ্ছে মিলিত হয়েছে। কিন্তু এখানে পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এই নোডগুলোর মাঝে কি কোনো রেজিস্টর আছে? যদি রেজিস্টর থাকে তাহলে হচ্ছে সেগুলো ডিফারেন্ট নোড হয়, আর যদি হচ্ছে মাঝে কোনো রেজিস্টর না থাকে তাহলে সেগুলো ইকুইভ্যালেন্ট নোড হয়। তো এই আমি যদি অন্য কালার দিয়ে দেখি, ফর এক্সাম্পল সাপোজ রেড কালার, এই নোডগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট নোড বা সিঙ্গেল নোড হিসেবে কল্পনা করা যায়। বা একইভাবে এই নোড, এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট নোড বা শর্ট সার্কিটেড পাথ, যে যেটা বলতে পারি। তো এটা হচ্ছে সিঙ্গেল নোড, এটা একটা সিঙ্গেল নোড। তো এখানে তাহলে টোটাল নোড সংখ্যা কয়টা? 1, 2, 3টা। তাহলে নোড সংখ্যা 3টা। এরপর আমরা যদি হচ্ছে এই সব সার্কিটগুলোয় দেখি, এই সার্কিটে আমার হচ্ছে ব্রাঞ্চ আছে কয়টা? 1, 2, 3, 4টা। নোড আছে কয়টা? 1, 2, 3টা। ঠিক আছে। একইভাবে এই সার্কিটে কয়টা আছে? আচ্ছা, এটা সেম সার্কিট। তো এখানে দেখানো হয়েছে যে 3টা। তো কেন? এই টোটালটা একটা সিঙ্গেল নোড, এটা একটা নোড, আর এটা একটা নোড। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।